ডোন্ট ট্রেড বেসড অন নিউজ। কিন্তু যদি তোমার অ্যানালাইসিস এবং নিউজ দুটো যদি ম্যাচ করে, ওরকম ট্রেড কখনো মিস করবে না। ইন্ডিয়া পাকিস্তানের টেনশন আর মার্কেট কারেকশন, এই দুটো কম্বাইন করে আমি ব্যাংক নিফটিতে একটা ট্রেড নিয়েছি, যেটা দুদিনে আমার 98,000 প্রফিট দিয়েছে। আর এই ট্রেডের অ্যানালাইসিস কি ছিল, এন্ট্রি কোথায় করেছি, এক্সিট কোথায় করেছি, এই সব কিছু আমরা আজকে এই ভিডিওতে ডিটেল জানাবো। তাহলে এন্ড অব দি ভিডিওটা পুরোটা দেখো। হাই, আমি প্রতিমা ট্রেডার্স গুরুকুলের কো-ফাউন্ডার। আমি এই চ্যানেলে অনেকগুলো ভিডিওস দিই যাতে তোমরা খুব ইজিলি সহজভাবে বাংলা ভাষায় ট্রেডিং শিখতে পারো। তো চলো শুরু করা যাক। দেখতে পাচ্ছ টুডেস পজিশনে ব্যাংক নিফটির মে ফিউচারের আমি একটা ট্রেড নিয়েছি। টোটাল 240 কোয়ান্টিটি, 240 মানে হচ্ছে 8 লট, যেখানে টোটাল আমার প্রফিট বুক হয়েছে 98,400 সামথিং। তো অর্ডারসে গেলে বুঝতে পারবে যে দেখো আজকে দুটো অর্ডার প্লেস করেছিলাম। যে সেল ট্রেডটা আমাদের চলছিল সেটাকে এক্সিকিউট করার জন্য দুবার বাই করেছি। প্রথমে একবার 9:28 দিকে আমি 120 কোয়ান্টিটি সেল করে দিয়েছিলাম 54,043 অ্যারাউন্ড। আর তারপরে 10:30 অ্যারাউন্ড বাকি যে আমার 120 কোয়ান্টিটি ছিল সেটা আমার যে ট্রেল টেসেল ছিল 54,000-এ, সেখানে গিয়ে আমার এক্সিকিউট হয়ে গেছে। তো আজকে এই ট্রেডেরই পুরো ব্রেকডাউন দেবো যে কি কি অ্যানালাইসিস আমি করেছি, কিভাবে এই ট্রেডটা নিয়েছি। তো চলো দেখা যাক। তো প্রথমেই দেখো আমরা নিফটির চার্ট খুলে নিয়েছি। নিফটির ডেইলি টাইম ফ্রেমে গিয়ে আমি কি দেখেছি, রিজেকশন খাচ্ছিল, এটা একটা রিজন ছিল। তারপরে এইচডিএফসি ব্যাংকের উইকলি টাইম ফ্রেম যদি দেখো, উইকলি টাইম ফ্রেমে দেখো এইচডিএফসি ব্যাংক একটা রাইজিং চ্যানেল প্যাটার্নের মধ্যে রয়েছে। এবার এই রাইজিং চ্যানেল প্যাটার্নটা যদি একটু ভালো করে দেখো, এইখানে উইকলিতে এই যে উপরের রেজিস্ট্যান্স লাইন যেটা রয়েছে, এখান থেকে মার্কেট রেজিস্টকে নিচের দিকে আসছে। এবার তোমরা অনেকেই ভাববে যে চ্যানেল প্যাটার্ন বানিয়েছে, উপরের দিকে ব্রেকআউট দিলে আমরা বাই ট্রেডও এক্সিকিউট করতে পারতাম। কিন্তু না, যখনই তুমি কোনো চ্যানেল প্যাটার্ন দেখবে তো ওটার অ্যাঙ্গেল তুমি খেয়াল করবে। যদি চ্যানেল প্যাটার্নটা রাইজিং হয়, তার মানে উপরের দিকে চ্যানেল প্যাটার্ন হয়, এই রকম প্যাটার্নে আমরা যখন ব্রেকআউটের দিকে বাই ট্রেডটা আমরা অ্যাভয়েডই করব। কেন, এই রকম প্যাটার্ন যখন হয় এখানে মোস্টলি উপরের দিকে ব্রেকআউট গুলো ফেলই করে। কিন্তু এটাই যদি ডিক্লাইন হতো, নিচের দিকে চ্যানেল প্যাটার্ন তৈরি হতো, তখন যদি আমরা ব্রেকআউট ট্রেড পেতাম সেটা আমরা অ্যাকসেপ্ট করতাম। কিন্তু এই ক্ষেত্রে যখন উপরের দিকে রাইজিং চ্যানেল প্যাটার্ন হচ্ছে আর এখানে যদি ব্রেকআউট দেয়, সেই ক্ষেত্রে আমরা ট্রেড নেব না। যদিও এখানে উইকলিতে ব্রেকআউট দেয়নি, উইকলিতে এসে আমাদের এখানে রেজিস্ট্যান্স লাইন থেকে রেজিস্ট খাচ্ছে, তো এটা একটা ভালো রিজন ছিল, এইটাও আমি খেয়াল করেছিলাম। এটা তো গেল উইকলি চার্ট, এরপরে আমরা ডেলিতেও গিয়ে দেখবো। এবার সেম ভাবে এইচডিএফসি ব্যাংকের ডেলি টাইম ফ্রেম যদি দেখো, ডেলি টাইম ফ্রেমে দেখো একটা ডাইভার্জিং চ্যানেল তৈরি করছে। এবার এই ডাইভার্জিং চ্যানেলটা কি, এই ডাইভার্জিং চ্যানেল দেখো এই দুটো যে লাইন আছে এটা প্যারালাল না, এই দিকটা সরু এই দিকটা বড়। এইরকম যখন ডাইভার্জিং চ্যানেল হবে, তো ডাইভার্জিং চ্যানেলে ব্রেকআউট হলে আমরা ব্রেকআউট ট্রেড নিই না, এটা একটা রিজন। আর আমরা কি জানি, ব্যাংক নিফটি যখন তুমি ট্রেড করছো তখন এইচডিএফসি এবং আইসিআইসিআই এই দুটো ব্যাংক তুমি একটু খেয়াল রাখবে, কেন এর উপর অনেকটা বেশি ডিপেন্ড করে ব্যাংক নিফটি। তো প্রথমেই তো গেলে ডাইভার্জিং চ্যানেল। দেখো এই যে ডাইভার্জিং চ্যানেলটা আছে, এখান থেকে মার্কেট রেজিস্ট নিয়ে নিচের দিকে আসছিল। আর একটা রিজন দেখো, একবার তো ব্রেকআউট তো দিয়েছিল ডেইলি টাইম ফ্রেমে উপরের দিকে, কিন্তু এই ব্রেকআউটটা ফেলও করেছে, ফেল করে ওর নিচের দিকে আসা স্টার্ট করেছে। তো ডেলিতে গিয়ে এইচডিএফসির এই সিগন্যালটাও আমরা কাজে লাগিয়েছি। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলে দিই, এই যে ডাইভার্জিং চ্যানেল রয়েছে এটার জায়গায় যদি কনভার্জিং চ্যানেল হতো, সেখানে আমরা ব্রেকআউট দিলে সেটাকে আমরা অ্যাকসেপ্ট করতাম। কিন্তু যখন ডাইভার্জিং প্যাটার্ন হয়ে যাচ্ছে, ডাইভার্জিং প্যাটার্নে যখন ব্রেকআউট ট্রেড দিচ্ছে, ওটাকে আমরা কনসিডার করব না। এবারে যদি ব্যাংক নিফটির চার্ট আমরা দেখি, ব্যাংক নিফটি দেখো অল টাইম হাই যেটা রয়েছে, এই অল টাইম হাই থেকে উপরের দিকে ব্রেকআউট তো দিয়েছিল, কিন্তু ব্রেকআউট দিয়ে ও সাস্টেন করতে পারেনি, নিচের দিকে রেজিস্ট্যান্স থেকে রেজিস্টকে নিচের দিকে আসছে। তো এটাও একটা রিজন ছিল আমরা ব্যাংক নিফটিতে শর্ট সাইডে গেছিলাম। এবার এটা তো গেল ব্যাংক নিফটির ডেইলি টাইম ফ্রেম। প্রথমে আমরা কি বলেছিলাম, যখনই কোনো ট্রেড আমি নেব তো হায়ার টাইম ফ্রেমে আমি গিয়ে দেখবো অ্যাকচুয়ালি ওই ইন্ডেক্স বা স্টকটা কিরকম পারফর্ম করছে, তারপরে আমরা গিয়ে লোয়ার টাইম ফ্রেমে দেখবো যে ওটা কিরকম পারফর্ম করছে। তো হায়ার টাইম ফ্রেমে আমরা কি দেখলাম, যে অল টাইম হাই যেখানে ছিল ওখান থেকে ব্রেকআউট দিয়ে যেটা সাস্টেন করতে পারেনি, নিচের দিকে এসে ব্রেকডাউন দিচ্ছে। তো এবার আমরা যাব আওয়ারলি টাইম ফ্রেমে। প্রথমেই আওয়ারলি টাইম ফ্রেমে দেখো একটা ডাবল টপ প্যাটার্ন ফর্ম করেছে। এই যে ডাবল টপ প্যাটার্নটা তুমি দেখতে পাচ্ছ, এটার নেক লাইন কোনটা, এই যে রেড লাইন দিয়ে যেটা আমরা মার্ক করেছি,
এটা হচ্ছে এটা নেকলাইন। আর যখনই এই নেকলাইনটাকে নিচের দিকে ব্রেকডাউন করে দিয়েছে, সেই জায়গাটায় আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি। এই যে 54,400 যে এই যে ভ্যালুটা, এই জায়গাটায় আমরা এন্ট্রি নিয়েছি এবং দুদিনে মার্কেট নিচের দিকে এতটা এসেছে, আমরা 98,000 প্রফিটও বুক করে নিয়েছি। আর যেই টাইমে এই যে নেকলাইনটা ডাবল টপ প্যাটার্নের নিচের দিকে ব্রেকডাউন দিচ্ছিল, ওই টাইমে আমরা কি জানি, ওই টাইমে নিউজও শুরু হয়ে গেছিল। ওই টাইমে অলরেডি মার্কেটে অপারেশন সিন্দুর নিয়ে কথা স্টার্ট হয়ে গেছিল যে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে ওয়ার শুরু হচ্ছে। আর যখন এই নিউজটা অলরেডি মার্কেটে এসে গেছে, তখন সেটাও একটা রিজন ছিল যে আমার অ্যানালাইসিস এবং মার্কেটের নিউজ দুটোই একই সাইডে ছিল। সেই জন্য আমি এই ট্রেডটা কোনোভাবে মিস করি, আমি শর্ট সাইডে ট্রেড নিয়ে নিয়েছি। তো এখনো অবধি আমি যেগুলো বললাম সেটা তো গেল আমাদের এন্ট্রি রুল, যে কি কি জিনিস আমি দেখেছি এন্ট্রি করার পিছনে, যে এই জায়গাটা আমি কেন এন্ট্রি করেছি। তো আমি নিফটি দেখেছি, ব্যাংক নিফটি দেখেছি, এইচডিএফসি ব্যাংক দেখেছি, আওয়ারলি টাইম ফ্রেম, ডেইলি টাইম, সব দিক থেকে আমি অ্যানালাইসিস করেছি এবং তার সাথে নিউজও ছিল, এই জন্য আমি এন্ট্রি করেছি। এবার চলো তোমাদেরকে বলি আমি আজকে কি জন্য এক্সিট করেছি। এবার দেখো ধ্যানে দেখো আমার অর্ডারসে তুমি কি দেখতে পাচ্ছ, একটা মোটামুটি 9:30টার কাছাকাছি আমি হাফ কোয়ান্টিটি 50% এক্সিট করে দিয়েছিলাম। আর তারপরে আমি কিছুক্ষণ ওয়েট করেছি, আমার ট্রেল যে এসএল ছিল সেটা সেকেন্ড টাইম আমি এক্সিট করে দিয়েছি। তো প্রথমেই আমি বলি ফার্স্ট 15 মিনিটসেই কেন আমি 50% এক্সিকিউট করেছি। দেখো ব্যাংক নিফটি আজকে প্রথমে 1.4% মতো গ্যাপ ডাউন খুলেছিল। তো এখানে গ্যাপ ডাউন খোলার পরই মার্কেট নিচে সাস্টেনই করেনি, প্রথম 15 মিনিটেই মার্কেট কন্টিনিউ উপরের দিকে যাচ্ছিল। তো সেই জন্য প্রথম 50% আমি আর রিস্ক নিতে যাইনি। 15 মিনিটের ক্যান্ডেলটা দেখো নিচে খুলে উপরের দিকে কন্টিনিউ স্পিডে উপরে চলে যাচ্ছিল, তো আমি আর রিস্ক নিইনি, আমি এখানেই এক্সিট করে দিয়েছি। আর বাকি যে 50% ছিল সেটা আমার ট্রেল এসএল যেটা ছিল, ট্রেল এসএল আমি সিস্টেমে লাগিয়ে রেখে দিয়েছিলাম যে মার্কেট যদি নিচে যায় তো যাবে, আর উপরের দিকে যদি আমার ট্রেল এসএল অব্দি যায় তো আমার এক্সিকিউট হয়ে যাবে। বাকি যে 50% আমার ছিল 120 কোয়ান্টিটি, সেটা আমার ট্রেল এসএল মোটামুটি 10:30টার কাছে এক্সিট হয়ে গেছে। এবার আসছে কেন আমি এক্সিট করলাম আজকে, কেন আমি হোল্ড করলাম না আজকে ট্রেডটা। এবার দেখো নিফটিতে যদি তুমি ডেইলি টাইম ফ্রেমে দেখো, আজকে যে ক্যান্ডেলটা বানিয়েছে, আজকে নিফটি নিজের লোকে ব্রেক করে নিচের দিকে যেতে পারেনি। আর নিফটি দেখো পুরো MA20 কাছে আছে, আর MA20 থেকে মার্কেট সাপোর্ট নিয়ে উপরে গেলেও যেতে পারে। তো আমি কোনো ওভারনাইট রিস্ক নিতে যাইনি। এরপরে উইকেন্ড চলে আসবে, মার্কেটে যে কোনো নিউজ চলে আসতে পারে, পাকিস্তান সারেন্ডার করে দিতে পারে ইন্ডিয়ার কাছে। সেই জন্য আমি চাইছিলাম না আর রিস্কটাকে বাড়াতে, অলরেডি নিউজের টাইম, মার্কেট এখন খুব ভোলাটাইল হতে পারে। তো এই জন্য আমি আজকে এক্সিট করে দিয়েছি। তো সেই জন্য আমি আর ওভারনাইট ট্রিক্স আজকে নিইনি, অলরেডি আমার ঠিকঠাক প্রফিট হয়ে গেছিল, আমি এক্সিট করে দিয়েছি। আই হোপ আমি বোঝাতে পেরেছি আজকে যে ট্রেডটা আমি নিয়েছি ব্যাংক নিফটিতে, ওটা কি কি অ্যানালাইসিস করেছি, কোন কোন জিনিস আমি দেখেছি। আর মার্কেটে যদি কোনো নিউজ আসে, ওই নিউজের রেসপেক্টেই তুমি একবারই ট্রেড নিয়ে নেবে না, তুমি দেখবে তোমার যে মার্কেট অ্যানালাইসিস সেটার সাথে নিউজ দুটো একসাথে ম্যাচ করছে নাকি। যদি দুটো ম্যাচ করে তখন মেক শিওর যে ওইরকম ট্রেডগুলো তুমি কখনোই মিস করবে না। আর লাস্ট যেটা, যে তুমি আমার অর্ডারসে দেখতে পাচ্ছ 240 কোয়ান্টিটি, এই আমার ট্রেড দেখে কেউ ট্রেড প্লেস করে দেবে না। এটা আমার প্রপারলি মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট ক্যালকুলেট করে আমি আমার রিস্ক নিয়েছি। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো আজকের ভিডিওতে এতটাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তাহলে আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।